আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর প্রায় 2 দশক পর গত বছর ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলতে গিয়ে প্রশ্নবিদ্ধ অ্যাকশনে বোলিং করার অভিযোগ ওঠে সাকিব আল হাসানের বিরুদ্ধে। এরপর ইংল্যান্ডের বার্মিংহাম ও ভারতের 2 দফা পরীক্ষা দিয়েও কৃতকার্য হতে পারেনি সাকিব। দ্বিতীয় দফা নিরপেক্ষ ল্যাবেও পাশ করতে না পারায় সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ রয়েছে। সেই নিষেধাজ্ঞা কাটানোর লক্ষ্যে তৃতীয়বার পরীক্ষায় বসবেন সাকিব। শনিবার 22 ফেব্রুয়ারি একথা জানিয়েছে লিজেন্ড অফ রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। তিনি বলেন, সাকিব তৃতীয়বার টেস্ট দিতে যাচ্ছে ইংল্যান্ডে রোজার মধ্যে। সে ইংল্যান্ডের একজন কোচও নিয়েছে। তিনি অনুমতি দিলে সে আবার পরীক্ষা দেবে। পরীক্ষায় পাশ করলে আমার ধারণা সে খেলতে পারবে বাংলাদেশে। বোলিং অ্যাকশন পরীক্ষায় পাশ করতে না পারায় চ্যাম্পিয়ন ট্রফির দল থেকেও জায়গা হারান তিনি। তবে আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগকে সামনে রেখে সাকিবকে দলে ভিড়িয়েছেন লিজেন্ড অফ রূপগঞ্জ। সাকিবকে ডিপিএল এ পাওয়া নিয়েও আশাবাদী দলটির মালিক। বাদলের ভাষ্য, অবশ্য সাকিবকে পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী, নইলে আমরা নেব কেন ওকে। আপনারা জানেন এই দলের সবচেয়ে বড় চমক সাকিব আল হাসান। আমার সঙ্গে কথা হয়েছে, ও আমেরিকায় ছিল। তো ঘরের ছেলে ঘরে আসবে, এটা সবচেয়ে বড় খবর। আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। ASBD 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।